ভাগ হয়? না না, কত খেতে পারবো না, অল্প করে দে। এই সবারই তো হয়ে গেল, এবার তুমি যাও কিটটা দিয়ে আসো গা। না না, আমি যাব না। হাট, তা বলে হয়? সবাই দিচ্ছে, তুমি না দিলে কি বলবে? যাও। ভাবি ওই তো দেখ। এই থামো, খবরদার তুমি আমার মেয়ের মুখে খেতে দিবা না, আমার মেয়ের অমঙ্গল হতে পারে। মামি, সালমা তুমি কি বলছো? সালমা খেতে দিলে এমন কি অমঙ্গল হবে? অমঙ্গল হবে না? তুমি বাজা মেয়েকে বিয়ে করেছো, ওর হাতে খেলে আমার মেয়েকে খেতে দেবো না। আচ্ছা, যে বাড়িতে আমার বউ সম্মান নাই সে বাড়িতে আমিও থাকবো না। এই সালমা চলো, এরা সব কুসংস্কার বিশ্বাস করে। এই বাজা, তোকে আমার ভাই বাড়ি যেতে মানা করিনি, তারপর কেন গেছিলি? বল বল, কেন গেছিলি? আমাকে মানেন না মা, আমাকে ছেড়ে দিন, বিশ্বাস করুন মা, আমি যেতে চাইনি, আপনার ছেলে আমাকে জোর করে নিয়ে গিয়েছে, আমাকে ছেড়ে দিন মা, আমাকে মানেন। আমার ছেলে জোর করে নিয়ে গেছে, মিথ্যাবাদী, তোর জন্য আমি কোনো জায়গায় মুখ পাইনি, বেরো আমার বাড়ি থেকে। আমাদের কত আশা ছিল, ছেলে ধুমধাম করে বিয়ে দিয়ে নাতি নাতনির মুখ দেখবো, তোর জন্য আমাদের সব আশা শেষ হয়ে গেল। বেরো আমার বাড়ি থেকে, বেরো। মা, আমাকে ছেড়ে দাও মা, আমাকে ছেড়ে দাও, আমার লাগছে মা, আমাকে ছাড়ো মা, ছাড়ো মা, ছাড়ো, আমাকে ছাড়ো। মাম্পি, কি হচ্ছে এটা? মা, আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, মাকে আপনি একটু বোঝেন না। মাম্পি, তোমাকে এইভাবে বের করতেছে কেন? তোমাকে বলিনি ওর উপর এমন অত্যাচার করবা ও তোরা নিজে থেকে বাড়ি থেকে বের যেতে বাধ্য হয়? বাহ বাহ বাহ, আজকে তোমাদের আসল রূপটা দেখলাম। আমি অফিস যাওয়ার পরে সালমার উপর তোমরা এইভাবে অত্যাচার করো? ছি! কেনে কিভাবে অত্যাচার করে তোকে বলে না নাকি? না, ওই এমন একটা মেয়ে, তোমরা যদি ওকে সারাদিন অত্যাচার করো না তবুও আমাকে একটা কথাও বলে না, শুধু বলে আমার শ্বশুর শাশুড়ি অনেক ভালো, আমাকে খুব ভালোবাসে। ওটা তো বলতেই হবে, ও বাজা, এইটুকু অত্যাচার সহ্য করতে পারবে না। কেন সহ্য করবে? হতে সন্তান হবে না, তাতেই কো? না না, তোর বউ কেন দায়ী হতে যাবে? কপাল তো আমাদের খারাপ, জীবনে নাতি নাতনির মুখ দেখতে পারবো না। আরে তোমার ছেলে নাতি নাতির মুখ দেখাবে না বলেই তো মেয়েকে বিয়ে করেছে, এটা আফসোস করা কি আছে? আসো ঘরে আসো। আচ্ছা, হাবা মা তোমার উপর এইভাবে অত্যাচার করে, তুমি আমাকে একবার বলার প্রয়োজন মনে করনি? কি বলবো বলো, ওদের কোনো দোষ নেই, সব শ্বশুর শাশুড়িই চাই যে তাদের একটা লাতি নাতনি হোক, আর সেটা যদি না হয় তাহলে তো এইটুকু অত্যাচার সহ্য করতেই হবে বলো। তাই বলে এইভাবে অত্যাচার করবে? না না, আজকের পক্ষে আমি তোমার উপর কোনো অত্যাচার হতে দেবো না। আমাকে একটা কথা বলবো? হ্যাঁ বলো। তুমি একটা বিয়ে করো। তুমি পাগল হয়ে গেছো নাকি? এইসব তুমি কি বলছো? ইয়ে, আমি ঠিকই বলছি, ওর যদি একটা বাচ্চা হয় তাহলে তোমার আব্বা মারা সম্পূর্ণ হবে, ওর তোমাকে আব্বা বলেও ডাকবে। আমার বাপ ডাক শোনার কোনো দরকার নেই, আমি তোমাকে ভালোবাসি, তুমি থাকলে আমার হয়ে যাবে। তাড়াতাড়ি রেডি হলাম, এক জায়গায় যেতে হবে। কোথায় যাবা? একটা ভালো ডাক্তারের সন্ধান পেয়েছি, ওখানে তোমাকে নিয়ে যাব। স্যার, রিপোর্ট দেখে কি বুঝলেন? আপনার স্ত্রী বাচ্চা হবে। আপনি সত্যি বলছেন স্যার? আমার স্ত্রীর বাচ্চা হবে? হ্যাঁ, কিন্তু ছোট্ট একটা অপারেশন করতে হবে। অপারেশন করতে হবে? কোনো সমস্যা নেই, আজকে অপারেশন করে আজকেই বাড়ি নিয়ে যেতে পারেন। ঠিক আছে ডাক্তার বাবু, আপনি অপারেশন করার ব্যবস্থা করুন। ঠিক আছে।